নমস্কার, অন্নপূর্ণা হেসেলে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। দারুণ একটা রেসিপি, আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখানে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেলটা দিয়েই বানাতে হবে, এখানে সাদা তেল চলবে না। দারুণ একটা রেসিপি, আপনারা দেখতে থাকুন। এখানে প্রথমে পেঁয়াজগুলো বেরেস্তা বানিয়ে নিচ্ছি ভালো করে। দেখুন, এখানে বেরেস্তা বানানোর পরে আমি কি কি দিয়ে বানাচ্ছি বা কীভাবে বানাচ্ছি সেটা দেখতে থাকবেন। বন্ধুদের কাছে অনুরোধ রইল, আপনারা শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন রেসিপিগুলো লাগছে বা অন্নপূর্ণা হেসেল কেমন লাগছে। দেখুন, এখানে আপনাদের সাথে কথা বলতে বলতে পেঁয়াজের বেরেস্তা রেডি হয়ে গিয়েছে, আমি তুলে রাখছি। আপনারা কিন্তু একবার অবশ্যই রান্নাটা দেখে ঘরে অবশ্যই বানাবেন। এখানে চিকেনের পিসগুলো আমি ছোট ছোট করে কেটেছি, খুব বড় কাটিনি। আপনারা চাইলে লেগ পিস দিয়েও বানাতে পারেন। পেঁয়াজের তেলের মধ্যে আমি চিকেনগুলো একটু হালকা করে ভেজে নিচ্ছি। বেশি ভাজব না, জাস্ট কালারটা চেঞ্জ হবে, আমি তুলে নেব। আমি আগে থেকে হালকা করে নুন মাখিয়ে রেখেছিলাম চিকেনের মধ্যে, যাতে ভেতর পর্যন্ত যে নুনের যে টেস্টটা সেটা যেন থাকে। দেখুন, কালারটা আমি চেঞ্জ হলেই নামিয়ে নেব। কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আপনারা কিন্তু আমি যেভাবে বানাচ্ছি সেইভাবেই। আমি আরও একটু সামান্য নুন দিয়ে দিলাম, যাতে কড়াইয়ের মধ্যে যেটা কামড়ে ধরছে সেটা ধরবে না, সেই কারণে। এই দেখুন, নুন দেওয়ার পরে একদমই আর কামড়ে ধরছে না, কালার একদম চেঞ্জ হয়ে গিয়েছে। আমি এবারে নামিয়ে নিচ্ছি। এখানে আমি এই চিকেনটা যে বানাচ্ছি, এই চিকেনটা নামিয়ে ভেজে নিলাম। আমি এটা ঘুগনি বানাবো কাবলি ছোলা দিয়ে। আমি যেভাবে বানাচ্ছি সেইভাবেই আপনারা কিন্তু অবশ্যই করবেন। দেখুন, এখানে চিকেনের তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলারে ফোড়ন দিয়ে সেটাকে, তারই মধ্যে আমি একটা টমেটো, ছোট্ট একটা টমেটো দিয়ে দিলাম। টমেটোটাকে ভালো করে ভেজে নেব। এর মধ্যে সমস্ত মশলা রেডি করে রেখেছিলাম। এখানে সমস্ত গোটা মশলাই বাটা রয়েছে, তার ওরই মধ্যে আমি টক দই সামান্য দিয়ে রেখেছি। ধনে, জিরে, মৌরি সমস্ত মশলা দেওয়া আছে। আদা, রসুন বাটা সমস্ত কিছু দিয়ে আমি এটাকে মশলা রেডি করে রেখেছি। এই দেখুন, মশলাটা ভালো করে আমি কষে নিচ্ছি। এইভাবে আপনারা অবশ্যই, দারুণ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি, আপনারা একবার এই ঘুগনিটা বানিয়ে দেখবেন, দারুণ লাগবে আপনাদের খেতে, বা আপনাদের যে গেস্ট আসবে তাদেরও খুব ভালো লাগবে। মশলাটা দেখুন তেল ছেড়ে দিয়েছে, কালারটাও কতটা সুন্দর এসছে। আমি এখানে কোনো কালারের জন্য দিইনি মশলা। যে শুকনো লঙ্কাটা বেটেছি এর মধ্যে, সেই কালারটাই কত দারুণ এসেছে দেখুন। এখানে এবারে যে ছোলাগুলো সেদ্ধ করে রেখেছিলাম, দেখতেই পাচ্ছেন, সেই সেদ্ধ ছোলাটা এর মধ্যে দিয়ে আরও ভালো করে কষিয়ে নেব। আপনারা একবার ট্রাই করে দেখবেন বাড়িতে, আমি যেভাবে বানিয়েছি সেই পদ্ধতিতেই আপনারা কিন্তু একবার বানিয়ে দেখুন। এখানে দেখুন রেডি হয়ে গিয়েছে ছোলা কষানো, তারই মধ্যে বেরেস্তা যেটা বানিয়ে রেখেছিলাম সেটা আমি হাত দিয়ে গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিলাম। দেখুন, আমার একদম রেডি, মশলা কষানো হয়ে গিয়েছে। দেখুন, কষানোর পরে এই যে চিকেন যেগুলো রেডি করে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিলাম। তেলও ছেড়ে দিয়েছে, চিকেনটা দিয়ে আরও ভালো করে কষিয়ে নেব। দেখুন, আমার এখানে কষানোও রেডি হয়ে গিয়েছে। আমি এবারে জল দিয়ে দেব। যে সেদ্ধ করেছিলাম ছোলার জলটাই আমি রেখে দিয়েছিলাম। ছোলাটা কিন্তু আমি কিভাবে সেদ্ধ করেছি সেটাও আপনাদের বলে দিচ্ছি এরই মধ্যে। ছোলার মধ্যে আমি সামান্য নুন, আদা,
রসুন যে বাটা মশলা করেছিলাম তার থেকে কিছুটা নিয়ে আমি তেল দিয়ে এটাকে সেদ্ধ করে রেখেছিলাম। আপনারা একবার এইভাবে বানান। এখানে আমার দেখুন, আপনারা যেরকম গ্রেভি খাবেন সেই অনুযায়ী আপনারা জল দেবেন। এখানে আমি খুব একটা গ্রেভি করছি না, একটু মাখা মাখা করব। সামান্য আর একটু জল দিয়ে এই দেখুন কাঁচা লঙ্কা 5টা দিয়েছি, এর মধ্যে ধনে পাতাও দিয়ে দিলাম কিছুটা, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিলাম। এর মধ্যে এবারে দিয়ে দিচ্ছি জল, দেবো এবারে কিছুটা। দেখুন কষানো তো আমার একদম রেডি হয়ে গিয়েছে। আপনারা অবশ্যই জানাবেন কমেন্ট করে যে অন্নপূর্ণা হেসেল কেমন লাগছে। আর ওনার সাথে আমি আরও নতুন নতুন রেসিপি আপনার সাথে শেয়ার করতে থাকবো। এখানে আরও যে যতটুকু জল ছিল সেদ্ধের জল কড়াইয়ের, সেই জলটা সবটাই দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটু ফুটতে দেব, মশলাগুলো যাতে চিকেনের মধ্যে আর কড়াইয়ের মধ্যে ঢুকে যায়। সামান্য পরিমাণ নুনও দিয়ে দিলাম। দিয়ে একটু দেখুন আমার রেডি হয়ে গিয়েছে। নামানোর আগে আমি একটু কাসুরি মেথি ছড়িয়ে দিলাম। কাসুরি মেথি দেওয়ার পরে আমি একটু হালকা করে ফুটিয়ে নিয়ে চাপা দিয়ে রাখছি যাতে এর যে টেস্টটা এর মধ্যে থাকে। দেখুন রেডি হয়ে গিয়েছে আমার